ঢাকা ডায়েরির পর্যবেক্ষক সাংবাদিক রূপ আমাদের মুখোমুখি হয়েছেন। আমরা তার কাছে চলে যাব যে মাঠের বাস্তবতা এবং নির্বাচন ও জনতার কথা কে কি ভাবছে এ বিষয়ে আমরা রূপের সাথে আলাপ করব। রূপ, আপনাকে স্বাগত। আ ধন্যবাদ। আপনাকে আমরা জানতে চাইবো যে আপনি মাঠে একেবারে সরব ছিলেন একদিনের নির্বাচনী ঢামাডোলে। তো আপনি কি মনে করেন যে উম আসলে জনগণ কি ভাবছে? মাঠের চিত্র এবং ভোটারদের ঝোঁক বিএনপি নাকি জামাত? আসলে যেমনটি আমরা দেখেছি মাঠ পর্যায়ে জনতার সাথে কথা বলে সাধারণ হুম, মানুষের চিন্তা এবং ভাবনার যে জায়গাটি, এটা তো দুটো ভিন্ন ট্রাম দেখেছি। সেখানে কিছু মানুষের চিন্তাভাবনা এরকম যে তারা আসলে আ আ পরিবর্তন চায়। আচ্ছা। গত ১৭ বছরের যে নির্বাচনী প্রক্রিয়া, অনেকে ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিবে এবং ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের যে প্রার্থী আছে তাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবে। এরকম কিছু প্রতিক্রিয়া দিচ্ছে কিছু মানুষ। আবার কিছু মানুষ বলছে আসলে ভোট দিয়ে তো লাভ নেই। কারণ ভোট দিয়ে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। হুম, যারা সংসদে যায় তারা ভোটের আগে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু ভোট পেয়ে সংসদে যাওয়ার পরে তারা প্রতিশ্রুতির কোনো কাজই করছে না। আচ্ছা, আচ্ছা। এমনটি কিছু মানুষ বলছে। আর এইটা হচ্ছে ২০% মানুষ বলছে ভোট হুম, দিবে। গত ১৭ বছর ভোট দিতে পারেনি। ১০% মানুষ বলছে ভোট দিয়ে কোনো লাভ নেই। কোনো পরিবর্তন আসলে হয় না। ৩০% ৫% মানুষ বলছে আসলে দেশের জন্য কেউ ভাবে না। আসলে যে কোনো দলই আসলে দেশের জন্য চিন্তা করে না। যারাই ক্ষমতায় আসে হুম, তারাই নিজেদের হুম। আখের গোছানোর জন্য ব্যস্ত থাকে। এমনটি আমাদেরকে জানিয়েছে ৩৫%। বাকি ৬৫%। ৬৫% সাধারণ যে নাগরিক বাংলাদেশে রয়েছে, আমি একজন জার্নালিস্ট হিসেবে মাঠ পর্যায়ে আমি পর্যবেক্ষণ করে যে বিষয়টি আমি বুঝতে পেরেছি, মানুষ আসলে পরিবর্তনের পক্ষে একেবারেই। মানে ভোট তাদের কাছে ঈদের আনন্দের মতো মানে আচ্ছা। যেমনটি মনে হয়েছে। সেটি হচ্ছে মাঠ পর্যায়ে আমি দেখেছি যেমন একজন আ যিনি ব্যবসা করে ফুটপাতে আসলে ব্যবসা করাটা ইলিগাল যেটা সবাই জানে। কিন্তু সে এটা দিয়ে তার সংসার চালায়। তিনি বলছে যে, "আমরা পরিবর্তন চাই যে প্রতিদিন ৳৫০০ ৳৪০০ করে আমাকে চাঁদা দিতে হয়। আমি এটা চাই না। আচ্ছা। এই চাঁদাটা দিতে গেলে আমার সংসারের জন্য যে টানাপোড়েন, সেটা হুম। টানাপোড়েন থেকেই যায়। আমি চাচ্ছি চাঁদামুক্ত। এর জন্য তারা পরিবর্তন চাচ্ছে।" কিন্তু আপনি কি এটা খেয়াল করেছেন যে যারা বলে যে আমরা চাঁদা দিচ্ছি, আমি তো এটাও দেখেছি যারা চাঁদা দেয় তারা কিন্তু মুখ খুলে বলতে চায় না যে আমরা চাঁদা দেই। তাদের মধ্যে এক ধরনের নীরবতা কাজ করে। এটা কেন? আসলে আপনি যেটা দেখেছেন হুম, কথা সত্য। কিন্তু এই সত্যের জায়গা থেকে মানুষ এখন বেরিয়ে এসেছে। কেন বেরিয়ে এসেছে? হুম, জুলাই গণ অভ্যুত্থানে যে বিপ্লব আ ছাত্র জনতার যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবের হুম, মধ্য দিয়ে ছাত্র জনতা যে বিপ্লব দেখিয়েছে, হুম। অনেক যে মানুষগুলো যারা নীরবতা ভূমিকা পালন করেছে, তাদের মুখে এখন বুলি ফুটতে শুরু করেছে। তারা এখন কথা বলতে শিখে গেছে। তারা বলছে যে, "একসময় আমরা নীরব ছিলাম, যে দিতে হয়েছে। আমরা ভেবেছি হয়তোবা ১৭ বছরের যে দুঃশাসন, এটার ইতি হয়তোবা কখনোই ঘটবে না। হুম, এ কারণে আসলে বাধ্য হয়ে আমরা চুপ ছিলাম। কিন্তু এখন ছাত্র জনতা যে সাহস দেখিয়েছে, আমরা এখন কথা বলতে শিখে গেছি। আমরা চাঁদা দিতে রাজি না। আচ্ছা। আমরা ব্যবসা করব। আমরা স্বাধীন দেশ স্বাধীনভাবে বাঁচবো। আমরা চাঁদা দিব না। হুম, চাঁদা যাতে না দেওয়া লাগে, এমন একটি সরকার আমরা সংসদে, এমন একটি জনপ্রতিনিধি সংসদে পাঠাবো, এমন একটি সরকার তৈরি হবে যে সরকারের মাধ্যমে চাঁদামুক্ত, শোষণমুক্ত এবং নিপীড়ন, দুঃশাসনমুক্ত একটি রাষ্ট্র তৈরি হবে, যেখানে মানুষ শান্তিতে থাকবে। মানুষের মনে যে আতঙ্কের জায়গা, সেটি আর থাকবে না। এর জন্য তারা পরিবর্তন চাচ্ছে। তারা এমনটিও আমাকে বলেছে যে আসলে অতীতে আমরা আমাদের ১৯৭১ সালের পর থেকে হুম। বাংলাদেশে অনেক দল সরকার গঠন করেছে। তারা ক্ষমতায় গিয়েছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কেউ প্রতিশ্রুতি রাখেনি। চাঁদাবাজি, খুন, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, জুলুম এবং কি ঘুম এবং আয়নাগরের মতো দৃশ্য তারা অবলোকন করেছে। তারা আর এই বিষয়টির ইতিবৃত্ত চায় না। তারা চায় যে পরিবর্তন। তারা চাচ্ছে যে আগে যাদেরকে তারা সংসদে পাঠিয়েছে, সরকার যারা গঠন করেছে, তারা না এসে যদি নতুন কোনো দল সরকার গঠন করে, তাহলে হয়তোবা পরিবর্তন আসবে। তখন আমরা আসলে তাদের কাছে জানতে চেয়েছি যে, আপনি কি মনে করেন যে চাঁদাবাজি, খুন,
যে দর্শনের যে বিষয়গুলো নতুন কেউ আসলে এটা পরিবর্তন হবে কিনা বা আপনি কত পার্সেন্ট আশাবাদী, তখন আমাদেরকে সাধারণ মানুষ যেমনটি জানিয়েছে, দেখেন নতুন কেউ আসলে পরিবর্তন হবে, তারা চাচ্ছে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম হোক, যেখানে ন্যায় নীতি নৈতিকতা সমন্বয় থাকবে, যেখানে প্রশাসন হবে জনগণের সেবক, সরকারি যে আমলারা আছে তারা জনগণের সেবায় নিয়োজিত থাকবে। এখন যারা কাজ করছে তারাও জনগণের সেবা করছে, কিন্তু জনগণ মনে করছে যে তারা সঠিক সেবা পাচ্ছে না এবং প্রশাসনের কাছে গিয়ে তারা দোরগোড়ায় গিয়ে তারা সেবা পাচ্ছে না, আরও হয়রানির শিকার হচ্ছে, এমনটি জনগণ জানিয়েছে। আপনি কি তাদের কাউকে জিজ্ঞেস করেছেন, যে জানতে চেয়েছেন যে আপনারা চাঁদা যাদেরকে দেন তারা কোন দলের সাথে সম্পৃক্ত? আমাদেরকে যেসব ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা করে বেশিরভাগ সময় তারাই আসলে চাঁদা দিতে বাধ্য হয়। তারা যেমনটি বলছে, আসলে যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের লোকজন চাঁদা নেয়। কিন্তু ইন্টারিমের পরে তো ইন্টারিম ছাড়া বাকিরা কেউ তো ক্ষমতায় নেই। এই বিষয়টি আমি তখন যে স্থানীয় এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছি, উনি নাম প্রকাশ অনিচ্ছুক ছিল এবং আমাদের ভিডিও ক্যামেরায় তিনি কথা বলেন। তিনি যেমনটি বলছে যে ইন্টারিম সরকার দেশ চালাচ্ছে, কথা ঠিক, কিন্তু অদৃশ্য এক সরকার তার প্রভাবে চাঁদাবাজি এখনো করে যাচ্ছে। চাঁদাবাজি কিছুদিন বদ্ধ ছিল, জুলাই অভ্যুত্থানের পরে 1 মাস তারা চাঁদা দিতে হয়নি, কিন্তু এখন চাঁদা দিতে হচ্ছে। অদৃশ্য সরকার আছে, যিনি এখন ক্ষমতায় আছে, তিনি তো দেশ চালাচ্ছে, কিন্তু যারা ক্ষমতায় আসেনি, ক্ষমতায় না এসে কিন্তু তারা ক্ষমতার স্বাদ নিচ্ছে এবং তাদের লোকজনই চাঁদা নিচ্ছে। কারণ এখন যদি সে চাঁদা না দেয়, তাহলে 12 তারিখের পরে যদি পরিবর্তন হয়, আবারও যদি যারা শোষণবাজ তারাও যদি ক্ষমতায় আসে, তাহলে তার দোকানটা সে সেখানে রাখতে পারবে না। এবং ভয়ঙ্কর, আপনি জানলে অবাক হয়ে যাবেন, 4 হাত বাই 4 হাত একটা দোকান বসাতে 2 লাখ করে টাকা নিচ্ছে। গত 17 বছরে যারা ছিল, আওয়ামী লীগের যারা লোকজন ছিল, এমনটি 2 লাখ টাকা চাঁদা নিয়েছে এবং প্রতিদিন সেখান থেকে 400 টাকা হচ্ছে নেতার ভাগ, 800 টাকা হচ্ছে প্রশাসনের, মাসে 8,000 টাকা একটা ভাগ। নেতা, প্রশাসন, এরপরে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে তো দোকান বসাতে হয়েছে। সব কিছু দেওয়ার পরে তার যেটা লাভ হয় তার সংসার চলে। তিনি বলছে আমি এখানে বসেছি, এটা ইলিগাল ফুটপাত আমি জানি, কিন্তু এখান থেকে প্রশাসনকে একটা অ্যামাউন্ট দিচ্ছে। আমি বললাম কোন প্রশাসনকে দিচ্ছে, এটা কোন অঞ্চলের? উনি বলছে দেখেন কোন অঞ্চলের কথা বলবো, সব প্রশাসনে নেয়। আমি যদি আজকে আপনার ক্যামেরায় প্রশাসনের কথা বলি, কালকে আমার দোকান এখানে থাকবে না, পরশু হয়তো আমি গুম হয়ে যাব। তারাও খুব আতঙ্কের মধ্যে আছে। এই কারণে আসলে সবাই চাচ্ছে যে একটা পরিবর্তন হোক।